চোখের সামনে স্বয়ং বিগ বি। মুম্বাইয়ে থাকার সময় একদিন প্ল্যান হলো উইকেন্ডে সবাই মিলে আউটিং করব। সেই মতো সানডেতে বেরিয়ে পড়লাম সবাই। প্রথমেই গেলাম লে ক্যাফেতে। আমরা ভেজ নন ভেজ মিলে প্রচুর আইটেমস ট্রাই করেছিলাম। স্টার্টারে ছিল নাচোস, গার্লিক ব্রেড, ভেজ সুশি, প্রন টেম্পুরা। অভিনীত ভেজিটেরিয়ান, তাই ওর জন্য ছিল নাচোস, গার্লিক ব্রেড, ভেজ থাই কারি। মা যেহেতু চিকেন মাটন কিছুই খায় না, তাই মায়ের জন্য ছিল স্টার্টার্সের পাশাপাশি গ্রিলড ফিশ উইথ মিক্সড হার্বস রাইস। আর বাকি রইলাম আমরা তিনজন। ফিশ, ল্যাম্ব, চিকেন কোনো কিছুই বাদ দিইনি আমরা। জমিয়ে পেট পুজো করে একটু ঘোরাফেরা করে আমরা পৌঁছলাম আর্য ভবন। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ আর ফিল্টার কফি খুব ফেমাস। আমি যদিও একেবারেই টি কফি লাভার নই, কিন্তু কফিটা সত্যিই খুব ভালো লেগেছিল। এরপর আমরা প্ল্যান করলাম জুহু বিচ যাব সানসেট দেখতে, কিন্তু ঘড়িতে চোখ পড়তেই অভিনীত কি যেন একটা চিন্তা করে হেসে বলল, সেলিব্রিটি দেখনা হ্যায়? আমরা বললাম হ্যাঁ। বলল চলো দিখাতা হুঁ। আর এই দেখো নজারা, চোখের সামনে স্বয়ং বিগ বি। সানডে ইভিনিংয়ে 5:30 থেকে 6টার মাঝামাঝি টাইমে বিগ বি আসেন নিজের বাংলোর বাইরে। কাতারে কাতারে ফ্যান্স অপেক্ষা করে তখন এই সময় ওনার জন্য। এমন সুযোগ হাতছাড়া করা যায়? কোনো মতেই না। এরপর আমরা ফাইনালি আসলাম জুহু বিচ। অদ্ভুতভাবে এত সুন্দর একটা প্ল্যান হয়ে গেল যে মিস্টার অমিতাভ বচ্চনের দেখাও পেলাম, আবার এদিকে সানসেটটাও মিস হলো না। আমরা তো সেই খুশি। অল ক্রেডিট গোজ টু অভিনীত। ভাগ্যিস ওর মাথায় এসেছিল। বিচে আসলে ডাব খাওয়া ম্যান্ডেটরি। রক্তিমাভা ছড়িয়ে সূর্য চলেছে অস্তাচলে আরব সাগরের শেষ কিনারায়। ছোট থেকেই সানসেট আমায় খুব টানে, আর সি বিচে বসে সানসেট দেখা এ এক অদ্ভুত ভালো লাগার জিনিস। অন্ধকার হয়ে আসছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। কিছুটা প্ল্যান্ড, কিছুটা আনপ্ল্যান্ড, তবে ভালোই কাটলো সারাটা দিন। অ্যাপার্টমেন্টের নিচে এসে ফুচকা খেয়ে আজকের আউটিংটা শেষ করলাম। তবে একটা কথা মন থেকে বলছি, আমাদের বাঙালিদের ফুচকা অলওয়েজ বেস্ট, এর কোনো কম্প্যারিজন হয় না। ভালো থেকো সবাই, আজ তবে চলি, টাটা।